আজকে একটা লাভ ক্ষতির উপর অঙ্ক এনেছি। অঙ্কটা হলো একটি ঘড়ি 187 টাকায় বিক্রি করে 15% ক্ষতি হয়। তাহলে বিক্রয় মূল্য কত হলে, অর্থাৎ ওই ঘড়িটা কত মূল্যে বিক্রয় করলে 10% লাভ হবে। দেখো কিভাবে করছি। সমাধান। যেহেতু 15% ক্ষতি অতএব 187 টাকায় বিক্রি করে এত টাকা ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি মানে কি, আমাদের ক্রয় মূল্য বেশি ছিল, বিক্রয় মূল্য কম ছিল। অর্থাৎ ক্রয় মূল্য 100 থেকে আমরা 15% মানে কি 15 টাকা বাদ দিয়ে দিলে 85 টাকা। এই 85 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয়। অতএব আমরা ওয়েকিং নিয়ে লিখব 85। প্রথমে আমরা ক্রয় মূল্যটা বের করব, তারপরে আবার পরবর্তী বিক্রয় মূল্য। তিনটে স্টেপে আমার বিক্রয় মূল্য, এখান থেকে আমাদের ক্রয় মূল্য বের করব, তারপরে আমরা বিক্রয় মূল্য বের করব। এই বিক্রয় মূল্য থেকে এখানে হচ্ছে 15% আমাদের ক্ষতি ছিল, আর এই ক্রয় মূল্য ক্ষতি, এটা ক্ষতি ছিল, আর এই ক্রয় মূল্য থেকে আমাদের 10% লাভে বিক্রয় মূল্যটা বের করব, লাভ। তাহলে দেখো, তাহলে এখান থেকে আমরা এটা বের করছি। তাহলে 85 টাকা বিক্রয় হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হবে 100/85। আর আমাদের 187 টাকায় বিক্রি করেছে, তাহলে 187 টাকায় বিক্রয় হলে ক্রয় মূল্য হবে 187 গুণ 100/85। তাহলে দেখো 85 5 দ্বারা কাটো, 5 একে 5, 5 3 35, 5 7 35, আর 5 কুড়ি 100। এখানে দেখো 17 একে 17, আবার 17 একে 17, 11 দুগুণে 22, অর্থাৎ 220 টাকা আমাদের ক্রয় মূল্য বের হলো। 220 টাকা ক্রয় মূল্য। আবার যেহেতু 10% লাভ রাখতে হবে, এখানে বলেছে 10% লাভ করতে হলে তাহলে আমাদের 100 টাকা কিনে 110 টাকা বিক্রি করতে হবে। তাহলে 100 প্লাস 10 বিক্রয় মূল্য হবে, সমান বিক্রয় মূল্য হবে এইটা 110 টাকা। অতএব 100 টাকা আমরা লিখব, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান 110 টাকা। যেহেতু 10% লাভ, 110 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 110/100। আর আমাদের কেনা মূল্য কত ছিল, 200, ঘড়িটা 220 টাকা। তাহলে 220 টাকা ক্রয় মূল্য হলে ওটাকে 10% লাভ করতে হলে বিক্রয় হবে 110 গুণ 220, নিচে 100। এই শূন্য কেটে গেল, 11 আর 22 গুণ করলে যেটা হবে সেটা। তাহলে রাফে আমরা করে নেব 22 একে 22, 22 একে 22, কত হলো 242 টাকা। উত্তর হবে আমাদের 242 টাকা। অতএব বিক্রয় মূল্য $242। থ্যাংক ইউ।